সবাইকে গুড মর্নিং জানিয়ে শুরু করলাম আমার একটা নতুন ব্লগ, একটা নতুন দিনে নতুন একটা সকালে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখতে পেলে তোমরা গোপালকে তুলে নিয়েছি, ঠাকুর পুজো হয়ে গেছে, আজকে বৃহস্পতিবার ছিল, তো দুব্বো তুলে নিয়েছিলাম আজকে, মা লক্ষ্মীর ঘটে দুব্বো, তারপরে সাদা জবা সব কিছু সাদা ফুল দিয়েছি। আর আজকে হচ্ছে নয়নতারা ফুল অনেক ফুটেছে, তার কারণ হচ্ছে গরমটা একটু পড়েছে বলে নয়নতারা ফুলগুলো এখন বড় বড় বেশ ফুটছে, শীতের মধ্যে অতটা ফুল ফুটতো না। আর গোপুসোনাকে তো আজকে পুরো নয়নতারা ফুলে ঢেকে দিয়েছি। আর এখন হচ্ছে যাবো, হচ্ছে বুম্বার পরীক্ষা আছে, বুম্বাকে যাবো দিতে। সকালবেলা মোটামুটি আটা মেখে রুটি করে নিয়েছি, অর্ধেকটা করেছি, অর্ধেকটা বাড়ি এসে করবো, অত সময় পাইনি এখন। আমরা তো এখন খাচ্ছি না, আমরা খাবো পরে, তো বাকি রুটিগুলো পরে হবে। আর গুনগুন গেছে পড়তে, গুনগুন আস্তে আস্তে ততক্ষণ দিয়ে চলে আসবো বুম্বাকে। আর সব কাজ তো কমপ্লিট, পুজো যখন হয়ে যায় তখন বুঝতেই পারছো সব কাজ কমপ্লিট করে তারপরেই আমি স্নান করে যাই পুজো করতে। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। বুম্বাকে স্কুলে দিয়ে এলাম, স্কুলে দিয়ে আসার পর রান্নাবান্না চাপিয়েছি। আর এদিকে চাঁদমালাগুলো অনেক হয়েছিল, তো চাঁদমালাগুলো 6টা করে বেঁধে নেব বলে সব আঠা দিয়ে রেখে দিয়েছি। আর এই দেখো আমার গোপুসোনাকে তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিলাম। গোপুসোনাকে দিয়েছি সকালবেলা যে তরকারি করেছি, নিরামিষ আলু ফুলকপি আর রুটি। তো ভোগ নিয়ে চলে এলাম মায়ের ঘর থেকে, এই যে বিউলির ডাল, মিষ্টি, আলু সেদ্ধ, আর এই যে গোপুসোনার বড়া। বড়া না হলে তো আবার গোপুসোনা চলে না। ও বড়াগুলো দেখি কত খুশি, দেখো আমার গপু। আর হচ্ছে এই যে আঙুরগুলো জলে ভিজিয়ে রেখেছি, এনেছি। তো এগুলো এবার ছাড়িয়ে, এই যে গুনগুনকে বললাম ছাড়িয়ে দে, গপুকে দেবো, তো ছাড়িয়ে দিচ্ছে। আর আমি হচ্ছে এখানে মিষ্টি আছে, তো আর একটা মিষ্টি হচ্ছে, এটা হচ্ছে সকালবেলা মাসমুনি দিয়ে গেছে, বললো যে গপুকে দিতে। তো চলো এই মিষ্টিটাও সাজিয়ে দেই গোপুসোনার থালায়। চলো ভোগটা এবার দিয়ে দিই। কী রান্না করছি তোমাদেরকে দেখিয়েই দিলাম। এবার এই আঙুরগুলো দিয়ে আর এই মিষ্টিটা থালায় সাজিয়ে দিই। ও মিষ্টিটা দেখিয়ে দিই, এই যে এই মিষ্টি। চলো গোপুসোনাকেও দিয়ে দিই ভোগ। গোপুসোনার ভোগ দিয়ে চলে এলাম এখানে। এই যে পুঁইশাকের তরকারি দিয়েছে, থালায় দিয়েও দিয়েছি, ওই যে পুঁইশাকের তরকারি। আর এই যে বড়া ভেজেছে, তো আমাদের জন্য এরকমভাবে ভেজেছে, আর গোপুসোনার জন্য পুরো গোল গোল করে ভেজেছে, তোমরা দেখতেই পেরে। আর এই যে মাছের ঝোল, কুলেখাড়া পাতা দিয়ে মাছের ঝোল। আর আমি হচ্ছে করেছি হচ্ছে আলু ভাজা, ডাল রাখ। কালকে আর বুম্বার পরীক্ষা নেই, তো তার জন্যে চাপও নেই কোনো, তার জন্য দেখো একটুখানি ঘুমিয়েও নিয়েছিলাম। সন্ধ্যাবেলা সন্ধে দিয়েছে গুনগুন, ওই যে পড়তে বসেছিল, পড়ছিল। আর পরীক্ষা থাকলে কি হয়, একটা টেনশন থাকে, মানে সকালবেলা উঠে কাজকর্ম করা, রান্না করা, সব কিছুই। তো কালকে যেহেতু আর কোনো চাপ নেই মানে সকালবেলা ওঠার, এখন আবার 5 দিন পর পরীক্ষা আছে। তো ওই যে ভাত চাপিয়ে দিয়েছি, ভাতটা একটু কম আছে ওই জন্য চাপিয়ে দিয়েছি। হচ্ছে এই যে চা সন্ধ্যেবেলা খেয়েছিলাম, চা মুড়ি, আর একটুখানি চা ছিল সেটাকে গরম করে দিলাম, এখন চাটা খেয়ে নেবো। আর গুনগুনের পড়া হয়ে গেছে, এমনি বসে আছে, একটু পরে খাইয়ে দাইয়ে দেবো, তারপরে বিছনা করবো, বিছনা করে শুয়ে দেবো। তো আজকে একটু টেনশনটা কম আছে, ওর জন্য একটু মানে শান্তিতে একটু বসতে পারছি। তো সন্ধ্যাবেলায় দেখো দিশা কি নিয়ে এসছে, এগুলোকে বলে হচ্ছে লেট্টি। দেখো আমি এগুলো মানে আগে কোনো দিন খাইনি,
তো দিশা নিয়ে এসছে, বলছে ছোটো মা খাও। বুম্বাকে দিলাম, গুনগুনকে দিলাম। বুম্বার ভালো লেগেছে, গুনগুনেরও ভালো লাগেনি। আমি তো আগে খাইনি কোনো দিন, এমনই মানে বলতে গেলে এতটাই বাজে ছিল এগুলো খেতে। আমার তো এটার স্বাদ একদমই ভালো লাগেনি। তো দেখো ওরাই খেলো, আমি একটুখানি মুখে দিয়েছিলাম, মুখে দিয়েছি, খেয়েওছি। আর তার সঙ্গে আমি ভেবেও নিয়েছি এই জিনিসটা আমি আর কোনোদিন খাবোও না। তো দিশা আবার হাসছে, দিশা বলছে আমি তাহলে নিয়ে এসে বেকার করলাম। আমি বলছি বেকার হয়নি, বুম্বা খেয়েছে, একজনের তো ভালো লেগেছে। তো দিশা সেটাই আর কি বলছে তোমরা ভালো লাগলো কিনা। তো রাত্রির হয়ে গেছে, এখন 12টা বাজে, মা বিছানা গুছাচ্ছে। আর আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম। সবাইকে টাটা, গুড নাইট। টাটা টাটা।